তোমার মূল্যবান সময়গুলো নষ্ট না করে আজকের এই গল্পটা তোমার অবশ্যই শোনা উচিত। সেই কারণে তোমাকে বলতে চাই এই গল্পটা তোমরা মন দিয়ে শোনো। আজকের এই গল্পটা একটি সাধারণ মানুষের, আর সেই মানুষটা একটি ছোট্ট গ্রামে থাকতো। আর সেই গ্রামের সকল মানুষই সেই সাধারণ মানুষটাকে পাগল বলতো। আর সেই পাগল মানুষটার কাছে অদ্ভুত একটা শক্তি ছিল। আর সেই পাগলটা যখনই নাচতো তার নাচার কারণে বৃষ্টি হতো। আর সেই জিনিসটা গ্রামের সকল মানুষই জানতো। এবং যখনই গ্রামের মানুষগুলোর জলের প্রয়োজন হতো তখন সেই মানুষগুলো সেই পাগল মানুষটার কাছে চলে যেত আর সেই পাগল মানুষটাকে নাচার জন্য বলতো। আর তার নাচার কারণে বৃষ্টি হতো। এবং কোনো একদিন শহর থেকে 4টি ছেলে গ্রামে আসে। আর সেই 4টি ছেলে যখন সেই পাগলটার ব্যাপারে জানতে পারলো সেই পাগলটা নাচলে নাকি বৃষ্টি হয়, এবং এইসব জানার পর ছেলেগুলো হাসতে লাগলো। এবং তারা যখন এটা শুনতে পেল যে একটা পাগল এইসব করে, তারপর তারা আরো বেশি হাসতে লাগলো। সেই 4টি ছেলে একদিন সেই পাগলটার সাথে দেখা করলো, এবং সেই ছেলেগুলো মজার সাথে সাথে পাগলটাকে বলল যে এইসব আমরাও করে দেখাতে পারি, বরং আমরা নেচে বৃষ্টি বর্ষণ করাতেও পারি। তারপর সেই গ্রামের সকল মানুষ এক জায়গায় জমা হয়ে গেল, এবং সেই 4টি ছেলে একসাথে নাচতে শুরু করলো। এবং আধা ঘন্টার মধ্যে একটি ছেলে নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এক সাইডে বসে যায়। তারপর দ্বিতীয় ছেলেটাও ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বসে যায়, এবং আস্তে আস্তে বাকি দুজনও নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তারা বসে যায়। তারপর সেই 4টি ছেলে হার মেনে নেয়, কিন্তু তাদের নাচার কারণে এক ফোঁটাও বৃষ্টি হলো না। তারপর সেই ছেলেগুলো পাগলটাকে নাচতে বলল, এবং ঠিক তখনই সেই পাগলটা নাচতে শুরু করে দেয়। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে সময়গুলো আস্তে আস্তে কাটতে থাকে। এমনকি নাচতে নাচতে রাত হয়ে গেল। ঠিক তেমনি হঠাৎ করে আকাশের দিক থেকে গর্জনের শব্দ শুনতে পেল, দিয়ে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। আর এইসব দৃশ্য দেখে সেই 4টি ছেলে অবাক হয়ে যায়। সেই 4টি ছেলে তখন পাগলটাকে জিজ্ঞেস করলো যে তুমি এসব কিভাবে করলে। দিয়ে সেই পাগলটা সেই 4টি ছেলেকে বলল যে আমি শুধু 2টি কথা মনে রাখি। প্রথম কথা যে আমি নিজেকে এতটাই বিশ্বাস করি যে আমি নাচলে বৃষ্টি হবেই হবে। আর দ্বিতীয় কথা হলো যে আমি ততক্ষণ পর্যন্ত নাচি যতক্ষণ না বৃষ্টি না হচ্ছে। আর সেই পাগলটা সেই 4টি ছেলেকে জীবনের সব থেকে মূল্যবান জিনিস শিখিয়েছে, যেগুলো সেই ছেলেগুলোকে কেউ শেখায়নি। এবং এই গল্পটা থেকে আমরা এটা শিখতে পেরেছি যে জীবনে যদি কখনো সফল হতে হয় তো নিজের কাজ তুমি ততক্ষণ পর্যন্ত করে যাও যতক্ষণ না তুমি সেই কাজে সফল না হচ্ছ। কোনো মতেই হেরে গেলে চলবে না। আর তুমি নিজের প্রতি এতটাই বিশ্বাস রাখো যে তুমি সেই কাজে একদিন সফল হবেই হবে। যেমন থমাস অ্যালভা এডিসন, সে ততক্ষণ পর্যন্ত নিজের কাজ করে গিয়েছে যতক্ষণ না সে নিজের কাজে সফল না হচ্ছে। সে 1000 বারেরও বেশি চেষ্টা করেছে, তারপর কিন্তু সে লাইট আবিষ্কার করতে পেরেছে। আর সে যদি সেই ছেলেগুলোর মতো ক্লান্ত হয়ে যাওয়ার কারণে যদি সে বসে যেত তাহলে আজ এই পৃথিবীতে লাইট আবিষ্কার হতো না। সে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে যতক্ষণ সে নিজের কাজে সফল না হচ্ছে। আর শেষের বেলায় আমি তোমাকে একটাই কথাই বলতে চাই যে তুমি কখনো হার মেনে নিও না। তুমি শুধু তোমার কাজ করে যাও আর নিজের প্রতি বিশ্বাস রাখো। এখনো যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।